আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বেশি কথা বলবো না, চলেন গল্পে যাওয়া যাক। তখন ক্লাস 9-এ পড়ি। সেদিন ছিল অমাবস্যার রাত, চারিদিকে গুটগুটে অন্ধকার, এক হাত সামনের জিনিসও দেখা যায় না। তখন ছিল প্রায় রাত 11টা। আমাদের দেশের বাড়িতে কিন্তু রাত 11টা অনেক রাত। সবাই লাইট নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আমি রাস্তা দিয়ে হাঁটছি মানে বাসায় ফিরছি। এক বন্ধুর বার্থডে ছিল, সেই বন্ধুর বাড়িতে আড্ডা মেরে খাওয়া দাওয়া সেরে বাসায় ফিরছি। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাস্তায় শুধু বিক্ষিপ্ত ভাবে দু একটা কুকুর ঘোরাফেরা করছে। আমি মাত্র মেইন রোড পার হয়ে গলিতে ঢুকলাম। আমার বাসায় যাইতে হলে এখন এই গলিটা পার হয়ে যাইতে হবে। ঝিঝি পোকা ডাকার আওয়াজ আসতেছে, কেমন একটা গা সমসমনি ভাব। আমার অবশ্যই কখনো ভূত পেতের ভয় ছিল না। অনেক সময় রাত 2টা-3টার দিকেও এই গলি দিয়ে এসে রাস্তার মোড়ের দোকান থেকে সিগারেট কিনে নিয়ে গেছি। সেদিনও এমন কোনো ভয় আসেনি আমার মনের মধ্যে। গলি দিয়ে হাঁটছি, হাতে এক জ্বলন্ত সিগারেট, মোবাইলের আলোতে মাঝে মাঝে রাস্তা দেখে নিচ্ছি আর গুনগুন করে গান গাইতেছিলাম। তুঝে দেখা তুহে জানা সনম, প্যার হোতা হে দিবানা সনম। ঠিক তখন গলির মাঝামাঝি হঠাৎ শুনতে পারলাম কে জানি বলল, এক্সকিউজ মি ভাইয়া। আমি মোবাইলের আলো আশেপাশে ঘুরাইলাম, তাকালাম আশেপাশে, কিন্তু কোথাও কেউ নেই। তখন আবার হাঁটা শুরু করলাম। 2 ধাপ ফেলতে আবার সেই ডাক, এক্সকিউজ মি ভাইয়া, আপনার সাথে একটু কথা ছিল। এইবার দাঁড়িয়ে পড়লাম। হালকা পাতলা ভয় পেলাম, তবে সেটা ভূতের নয়, ছিনতাইকারীর। আবার চিন্তা করলাম, আমি যদি এখন এখান থেকে দৌড় দেই, তাহলে এটা যদি আমার পরিচিত কেউ হয়, তাহলে তো সে আমার দৌড়ের কথা সবাইকে বলে দেবে। এই ভেবে আর দৌড় দিলাম না। তখন গলা দিয়ে কথা আসতেছিল না, তবুও বুকে সাহস নিয়ে কোমল কণ্ঠে বললাম, কে? উত্তর আসলো, ভাইয়া আমি আপনার একজন ছোট ভাইয়ের মতো। আমি খুব বিপদে পড়েছি, আপনার হেল্প দরকার। এইবার আমি কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম, তো এমন নাকি সুর, ভূতের মতো কথা বলছো কেন? উত্তর দিল, ভাইয়া আমি তো ভূত হই। ভূত হয়ে কি আমি ছাগলের মতো কথা বলবো? আমি কি বলবো বুঝলাম না। ওরে কে কোথায় আসিস, আমারে বাসা বলে একটা চিৎকার দেওয়ার চিন্তা কেবল করতেছি। এমন সময় সে আবার বলল, ভাইয়া আপনার হাতের সিগারেটটা নিভিয়ে ফেলে দিন, তাহলে আমি আপনার সামনে আসতে পারবো। আপনি তো জানেনই ভূতরা আগুন দেখলে ভয় পায়। আপনি তো আমাকে দেখতে পারছেন না, দেখতে পারলে দেখতেন বয়ে আমার সারা শরীরের লোম নেতিয়ে গেছে। বয়ে লোম নেতিয়ে যায় নাকি? এতদিন তো শুনছি বয়ে লোম খাড়া হয়ে যায়। সে বলল, আপনাদের মানুষদের বয়ে লোম খাড়া হয়ে যায়, আমাদের বুদ্ধের লোম তো সবসময় খাড়াই থাকে, তাই বই পেলে নেতিয়ে যায়। আমি সিগারেট ফেলে না দিয়ে জোরসে একটা টান দিলাম। বুটটা কিছুটা আকৃতির মতো করে বলল, ভাইয়া প্লিজ আপনার পায়ে ধরি, এইভাবে বই দেখাবেন না, আমার হার্টের প্রবলেম আছে। আমি বললাম, তুমি কে? সত্যি করে বলো, আমি জানি তুমি আমার পরিচিত কেউ, আমার সাথে ফাজলামি করতেছো। আমি ভূত বিশ্বাস করি না। সে বলল, এইভাবে বলবেন না ভাইয়া, আমরা ভূত বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? আপনি এইভাবে আমাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না। আমি কি কখনো বলেছি যে মানুষ বলতে কিছু নাই, মানুষ বিশ্বাস করি না? বুঝলাম, বেশ আত্মমর্যাদা সম্পূর্ণ ভূত। জিজ্ঞেস করলাম, আমার কাছে তোমার কি দরকার, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? সে উত্তর দিল, ভাইয়া সব বলবো, তার আগে আপনি দয়া করে আপনার হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে নিভিয়ে ফেলুন, ওটা তো এমনিতেই শেষ হয়ে গেছে। এইভাবে ধরে রাখলে তো একটু পর আপনার হাতের আঙ্গুলে চেকা লাগবে। আমি সিগারেটের দিকে তাকালাম, দেখলাম আসলেই এইটা শেষ। একটু পর সত্যি চেকা খাইতাম। ফেলে দিয়ে পা দিয়ে নিভিয়ে ফেললাম। তারপর বললাম, এখন বলো কি সমস্যা তোমার? ভূত তার কাহিনী বলা শুরু করলো, ভাইয়া আমার নাম উদ্গট, বেঁচে থাকতে আমার নাম ছিল উৎপল, মরার পর ভূত হয়ে আমার নাম হয়েছে উদ্গট। আমি জিজ্ঞেস করলাম, কতদিন আগে তুমি মারা গেছো? উত্তর দিল, তা তো ভাইয়া অনেক লাখ বছর আগে হবে। তারপর সে বলল, ভাইয়া চলেন চা খাইতে খাইতে গল্প করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভূতরাও কি আবার চা খায় নাকি? উদ্গট বলল, কেন খাবে না? ভূতরা তো মানুষদের থেকে বেশি চা খায়, কারণ বুদ্ধের সারা রাত জেগে থেকে মানুষদেরকে বই দেখাতে হয়। আমি শুধু একটু ডুব গিললাম, কি বলবো কিছুই বুঝলাম না। এই রাতের বেলা কোনো ভূতের সাথে চা খাওয়ার ইচ্ছা আমার নাই। আমি বললাম, দেখো উদ্গট, তোমাদের তো সারা রাত জেগে মানুষদেরকে বই দেখানোর জন্য চা খেতে হয়, কিন্তু আমার তো আর রাত জেগে কোনো ভূতকে বই দেখানোর মতো কোনো ডিউটি নাই। আমি বাসায় যেয়ে ঘুমাবো, তাই আমি এখন চা খাবো না। তুমি তাড়াতাড়ি তোমার প্রবলেমের কথা বলো। সে আবার বলা শুরু করলো, ভাইয়া আমি অনেক শিক্ষিত একজন ভূত। আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছি, ক্লাস 5-এ এবং 8-এ ট্যালেন্ট পুলে ব্যক্তি পেয়েছি। আমি ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, ক্লাস 2 পর্যন্ত পড়লে ক্লাস 5-এ এবং 8-এ ট্যালেন্ট পুলে ব্যক্তি পাইলা কিভাবে? সে উত্তর দিল, ভাইয়া আপনাদের যেমন ক্লাস 1-এ ভর্তি হয়ে মাস্টার পর্যন্ত পড়ে, আমাদের ভূত সমাজে
ঠিক তার উল্টো। মাস্টার্সে ভর্তি হয়ে উল্টো দিকে আস্তে আস্তে ক্লাস 1-এ এসে পড়া শেষ হয়। আমি কণ্ঠে বিরক্ত হয়ে বললাম, যত সব ফালতু নিয়ম। উদ্গট বলল, না ভাইয়া, এটাই ঠিক নিয়ম, আপনাদেরটাই ফালতু নিয়ম। কারণ প্রাইমারি হাই স্কুল তো খুব সহজ পড়া, কঠিন পড়া তো অনার্স মাস্টার্সে। সহজ পড়া পরে উপরের ক্লাসে ওঠার চেয়ে কঠিন পড়া পরে নিচের ক্লাসে যাওয়া অনেক উত্তম, এতে ব্যক্তি মজবুত হয়। আমি আর তার যুক্তির কাছে কিছু বলতে পারলাম না। জিজ্ঞেস করলাম, তাহলে ক্লাস 2 পর্যন্ত পড়ে পড়া ছেড়ে দিলা কেন? ক্লাস 1টা পাস করলেই তো তোমার একেবারে কমপ্লিট হয়ে যেত। সে তখন বলল, ওই কাহিনী তো এখন আপনাকে বলবো ভাইয়া। আমি যখন ক্লাস 2-তে ভর্তি হলাম তখন আমার ক্লাসে ভর্তি হলো স্নেহা নামে এক পেতনি। বেঁচে থাকতে তার নাম ছিল স্নেহা, পিতনি হওয়ার পর নাম হয়েছে স্নেহা। তারপর ভাইয়া আমি স্নেহার প্রেমে পড়ে গেলাম। এই পর্যন্ত বলে সে আবার চুপ। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? তারপর সে কয়েক সেকেন্ড পর বলল, নিজের প্রেমের কথা বলতে যে একটু লজ্জায় পড়ে গেছিলাম ভাইয়া, তাই একটু চুপ করেছিলাম। আমি মনে মনে বললাম, ভূতেরও আবার লজ্জা? মুখে শুধু বললাম, তারপর কি কাহিনী? উদ্গট আবার বলা শুরু করলো। স্নেহাকে আমার ভালোবাসার কথা জানালাম, সে কিছুতেই আমার প্রস্তাবে সাড়া দিল না। আমার নাওয়া খাওয়া পড়াশোনা সবগুলাই যেতে লাগলো। একদিন একটা কাগজে করে, তুঝে দেখা তুহে জানা সনম, প্যার হোতা হে দিবানা সনম, কথাটা লিখে স্নেহাকে দিলাম। স্নেহা কথাটা খুব পছন্দ করলো। সে আমাকে জিজ্ঞেস করলো, এই কথাটা আমি কোথায় পেয়েছি? আমি তো ভাইয়া শিক্ষিত বুধ, মিথ্যা কথা একদমই বলি না। আমি তাকে বললাম যে এটা মানব সমাজের একটি হিন্দি গান, এটা বলাটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। স্নেহা তখন বলল যে আমি যদি মানব সমাজ থেকে এই গানটা তাকে সংগ্রহ করে দিতে পারি তাহলে সে আমাকে ভালোবাসবে। তারপর থেকে আমি পড়াশোনা বাদ দিয়ে এই গান জোগাড় করতে নেমে গেলাম, কিন্তু কোনো মানুষ আমাকে হেল্প করেনি ভাইয়া। আমার ভূত পরিচয় শুনেই সবাই উল্টো দিকে দৌড় দেয়, অথবা ওইখানেই হার্ট অ্যাটাক করে পড়ে যায়। আমি বললাম, তুমি সবাইকে তোমার ভূত পরিচয় দাও কেন? তোমরা তো ইচ্ছে করলেই মানুষের রূপ ধরে মানুষ পরিচয় দিয়ে কারো কাছ থেকে গানটা নিতে পারতে। উদ্গট উত্তর দিল, তা পারতাম ভাইয়া, আরো অনেক কিছু পারতাম। যেমন এই গানটা যাদের মোবাইলে আছে তাদের মোবাইল থেকে গানটা চুরি করে নিয়ে আসতে পারতাম। কিন্তু ভাইয়া আমি শিক্ষিত বুধ, আমি কাউকে মিথ্যা কথা বলি না অথবা চুরি প্রতারণা করি না। আজ যখন মনের দুঃখে আপনাদের এই গলিতে বসেছিলাম তখন শুনতে পারলাম আপনি এই গানটা গাইতে গাইতে যাইতেছেন। এখন ভাইয়া আপনি আমার শেষ ভরসা। এই বলে উদ্গট হাসতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, হাসো কেন? সে বলল, মনের দুঃখে হাসি ভাইয়া, আপনারা মনের দুঃখে কাঁদেন আর আমরা হাসি। আমি ওকে বললাম, হাসি থামাও। সে হাসি থামালো। জিজ্ঞেস করলাম, গান কেমনে দিব তোমারে? সে বলল, ভাইয়া আমি আমার মোবাইলের ব্লুটুথ চালু করতেছি, আপনি সেন্ড করুন। আমি ব্লুটুথের নিউ ডিভাইস চার্জ দিলাম। একটু পর দেখি কিছু হেজিবেজি চিহ্ন আসলো। উদ্গট জানালো ওটাই নাকি ওর ডিভাইসের নাম, ভূতের ভাষায় লেখা। আমি সেই ডিভাইসে গানটা সেন্ড করতে করতে বললাম, তুমি তো গানটার সিডিও কিনে নিয়ে যেতে পারতে। উদ্গট বলল, সিডি কিনতে গেলেই তো আমাকে মানুষের পরিচয় দিয়ে সিডি কিনতে হতো, ভূতের কাছে তো কেউ সিডি বিক্রি করতো না। আমি ভাইয়া শিক্ষিত ভূত, আমি তো কাউকে মিথ্যা মানুষের পরিচয় দিয়ে সিডি কিনতে পারি না। আর সিডি কিনতে গেলে তো আমার টাকার প্রয়োজন হতো। আমি টাকা কোথায় পাবো ভাইয়া? আমাদের ভূত সমাজে তো টাকা বলতে কিছু নাই, আমাদের মুদ্রার নাম কাটা, ওইটা দিয়ে তো আর মানব সমাজে আমি সিডি কিনতে পারতাম না। আর আমি শিক্ষিত ভূত, মানুষের টাকাও আমি চুরি করতে পারতাম না। আমি শিক্ষিত ভূতের নয় প্রেরণা দেখে মুগ্ধ হলাম। একটু পর গান সেন্ড হলো পুরাপুরি। উদ্গট আবার হাসতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, গান তো পাইছো, আবার হাসো কেন? উদ্গট বলল, ভাইয়া এটা কষ্টের হাসি না, এটা আনন্দের হাসি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না ভাইয়া, আপনি অনেক মহান ভাইয়া। বলতে বলতে সে আবার হাসতে লাগলো। আমি বুঝতে পারলাম সে অনেক আবেগ প্রবণ হয়ে গেছে। আমি উদ্গটকে বললাম যে এরপর যদি আবার কখনো কোন গানের দরকার হয় তাহলে তুমি আমার কাছে এসো। সে বলল, মাথা খারাপ ভাইয়া, জীবনে আর কোনোদিন স্নেহার সামনে মানব সমাজের গান নিয়ে যাব না। তাইলে তো এখন আর কোনো চিন্তা নাই, স্নেহার সাথে প্রেম তো হয়ে গেল, এখন যে পড়াশোনা কমপ্লিট করে বিয়ে করে ফেলো, এখন যে পড়াশোনা কমপ্লিট করে বিয়ে করে ফেলো। উদ্গট বলল, জি ভাইয়া অবশ্যই, আর আমাদের বিয়েতে আপনাকে অবশ্যই কার্ড দিয়ে দাওয়াত দিব ভাইয়া। আমি ভাইয়া শিক্ষিত বোধ, আমি কখনো কথার খেলাপ করি না, অবশ্যই আপনাকে দাওয়াত দেব। এখন তাহলে আসি ভাইয়া, ভালো থাকবেন। এই বলে উদ্গট হাসতে হাসতে মানে কাঁদতে কাঁদতে চলে গেল। আমি সেখানে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর বাড়ির পথে পা বাড়ালাম। দীর্ঘ অনেক দিন হয়ে গেল, আজও আমি অপেক্ষা করি উদ্গট আর স্নেহার বিয়ের কার্ডের জন্য, কিন্তু কোনো কার্ড পাই না। উদ্গট কি আমাকে ভুলে গেল? না, এ হতে পারে না। উদ্গট একজন শিক্ষিত বুঝ, সে তার দেওয়া কথা অবশ্যই রাখবে। বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পরবর্তী গল্প পাওয়ার জন্য। বন্ধুরা পরবর্তী গল্প অনেক অনেক সুন্দর হবে, তাই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তী গল্প আসা আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।